তোমরা কি আসলেই জানো বৃহত্তম এবং ক্ষুদ্রতম মানে কি? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি প্রত্যেকেই ভালো এবং সুস্থ আছো। তো দেখো, এখানে বলেছে একই অঙ্ক মাত্র একবার ব্যবহার করে বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা গঠন করো। তো বৃহত্তম মানে কি? বৃহত্তম মানে কি বড়? না, বৃহত্তম মানে বড় না। বৃহত্তম মানে হচ্ছে সবচেয়ে বড়। আর ক্ষুদ্রতম মানে কি ছোট? না, ক্ষুদ্রতম মানে হচ্ছে সবচেয়ে ছোট, মানে এর থেকে আর কোনো ছোট নেই সেটি। তাহলে কি করে বলেছে এখানে আমাদেরকে? এখানে যে অঙ্কগুলো দেয়া আছে, এই অঙ্কগুলো দিয়ে আমরা বিভিন্নভাবে সংখ্যা তৈরি করতে পারি, অনেক ধরনের সংখ্যা তৈরি করতে পারি। এদের মধ্যে সবচাইতে বড় সংখ্যা কোনটি সেটি আমাদেরকে খুঁজে বের করতে হবে। আবার এদের মধ্যে সবচাইতে ছোট সংখ্যা কোনটি সেটিও খুঁজে বের করতে হবে। তো কিভাবে সংখ্যা অনেকগুলো তৈরি হয় দেখো। এখানে দেখো, আমরা যদি একটি সংখ্যা তৈরি করি, 6 4 7 8 1, যেভাবে আছে সেভাবে সাজিয়ে দিলাম, একটি সংখ্যা তৈরি হলো। আবার এখানে যদি আমরা চেঞ্জ করি, 6 ঠিক থাকলো, 4 ঠিক থাকলো, 7 ঠিক থাকলো, 1কে সামনে এসে এনে 8কে পিছনে দিয়ে দিলাম, তাহলে আরো একটি সংখ্যা তৈরি হলো, ভিন্ন ভিন্ন সংখ্যা তৈরি হলো। এখানে আমরা যতবার চেঞ্জ করব, চেঞ্জ করার কারণে প্রত্যেকবার নতুন নতুন সংখ্যা তৈরি হবে। এদের মধ্যে থেকে সবচেয়ে বড় যে সংখ্যাটি সেটি আমাদেরকে খুঁজে বের করতে হবে। তাহলে সেটি আমরা কিভাবে লিখতে পারি? আমরা লিখব হচ্ছে বৃহত্তম সংখ্যা, বৃহত্তম সংখ্যা আর ক্ষুদ্রতম সংখ্যা, ক্ষুদ্রতম সংখ্যা। এটি মুখস্থ মতো করে দেওয়ার আগে আমরা একটি চিন্তা করি যে আমরা দেখি 1 2 এবং 3 দ্বারা কতগুলো সংখ্যা তৈরি করা যায়। আমরা একটু দেখি। দেখো, 1 2 3 1 3 2, আবার 2 3 2 2 2 3, এরপর আবার হচ্ছে 3 1 2 3 2 1। এই সংখ্যাগুলো আমরা তৈরি করতে পারলাম। এদের মধ্যে দেখো তো সবচেয়ে বড় কোনটা? সবচেয়ে বড় হচ্ছে, দেখো যে 321। 321 সংখ্যাটা কিন্তু সবচেয়ে বড়। এর থেকে বড় সংখ্যা আর এখানে নেই। এটা হচ্ছে 312, এটা হচ্ছে 223, আরো ছোট হয়ে গেল। এবার এদিকে খেয়াল করে দেখো তো কিভাবে সেজেছে। সবচাইতে বড় যে অঙ্ক সেটি প্রথমে বসেছে, তার থেকে ছোটটি তারপরে, তার থেকে ছোটটি তারপরে। তার মানে আমরা এটা বুঝে গেলাম যে আমরা যদি বড় থেকে ছোটর দিকে সাজাই তাহলে আমাদের বৃহত্তম সংখ্যা তৈরি হয়। এই কাজটা আমরা এখানে করে ফেলি। আর ক্ষুদ্রতম সংখ্যা কিভাবে তৈরি হলো? এই যেটি হলো ক্ষুদ্রতম সংখ্যা। 123-এর থেকে ছোট তার কোনো সংখ্যা নেই এখানে। তার মানে ছোট থেকে বড় সাজালেই ক্ষুদ্রতম সংখ্যা বের হবে। তাহলে আমরা এই কাজটা এখন এখানে করে ফেলি। বড় থেকে ছোট সাজালে বৃহত্তম সংখ্যা পাবো আমরা। তাহলে বড় কোনটা? 8। 8কে আগে নিয়ে আসলাম, এরপর হলো 7, তারপরে আছে 6, এরপরে দেয়া আছে হচ্ছে 4, তারপরে আছে 1। 1 2 3 4 5, 1 2 3 4 5, মানে হলো আমরা 5 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা তৈরি করলাম, যেটা সবচেয়ে বড় হচ্ছে 87,641। আর ছোট কোনটা হবে? তাহলে এটা উল্টা দিকে সাজিয়ে দিলেই হয়ে যাবে, ছোট থেকে বড়। 1 4 6 7 8, ছোট থেকে বড়র দিকে সাজালে আমরা ক্ষুদ্রতম সংখ্যা পাই। কিন্তু এখানে একটি সমস্যা আছে। কি সমস্যা? তো দেখো, এর যদি এরকম থাকতো 1 0 আর হচ্ছে 2 দিয়ে যদি আমরা সংখ্যা তৈরি করি, তাহলে আমরা কিভাবে সংখ্যা তৈরি করতে পারবো? এই যে 1, এটাও একটা সংখ্যা, 1 0 2, আবার 1 2 0, আবার 2 সামনে নিয়ে চলে আসো, 2 1 0, আবার 2 0 1 চলে আসো, 2 1 0, আবার 2 0 1। এবার 0 যদি সামনে নিয়ে আমরা এরকম ভাবে সংখ্যা তৈরি করি, তাহলে কি হলো? এই শূন্যটার আর কোনো ভ্যালু থাকলো না, 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা তৈরি হয়ে গেল। কিন্তু আমাদের এই শূন্যকে ব্যবহার করতে হবে। শূন্যকে সামনে দিলে তো এর ভ্যালু থাকে না। এই কারণে আমরা শূন্যকে সামনে দিতে পারবো না। শূন্যকে সামনে দেয়া ছাড়াই সংখ্যা তৈরি করতে হবে। তার মানে দেখো তো, এই যে এইখানে সবচাইতে ছোট সংখ্যা কোনটি? এই যে 102। আর সবচেয়ে বড় কোনটা? এই যে 210। তার মানে বড় সংখ্যা যখন আমরা তৈরি করব, বৃহত্তম সংখ্যা, সেই ক্ষেত্রে বড় থেকে ছোটর দিকে সাজিয়েছে, এতে কোনো প্রবলেম নাই।
কিন্তু যদি কখনো শূন্য থাকে আর ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করতে চাই, তাহলে শূন্য ছাড়া যেটি ছোট সেটিকে আমরা আগে বসাবো, তারপরে শূন্য বসাবো, এরপর আস্তে আস্তে বড়র দিকে সাজিয়ে বসাবো, তাহলে আর সমস্যা হবে না। এই যে এই অঙ্কটা আমরা করে ফেলি যে বৃহত্তম সংখ্যা, তাহলে এখানে সবচেয়ে বড় কোনটা? 9। এরপরে আছে কত? 7। তারপর আছে হচ্ছে 4। এরপর আছে কত? 3। তারপরে 2। এরপর আছে 1। এরপরে হলো 0। বৃহত্তম সংখ্যা আমরা লিখে ফেললাম, কোনো সমস্যা নেই। ক্ষুদ্রতম লিখবো কিভাবে? ক্ষুদ্রতম সংখ্যা। এখন আমরা শূন্যকে সামনে দিতে পারবো না, কেন? ওই যে বলেছে শূন্যকে সামনে দিলে সেটা শূন্য আর কোনো ভ্যালু থাকবে না। তাহলে শূন্য ছাড়া ছোট কোনটা? 1। এই 1 লেখার পরে আমরা শূন্য দিলাম, এরপরে এই যে দিক থেকে সাজাবো, একবার আমরা এদিকে লিখে দেব, মানে বড় 1-এর থেকে বড় হচ্ছে 2, তার থেকে 3, এরপর 4, তারপর 7, তারপর 9। এই হয়ে গেল আমাদের বৃহত্তম এবং ক্ষুদ্র